নমস্কার বন্ধুরা। আর দোকান থেকে আইসক্রিম কিনে নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো আইসক্রিম, তাও আবার কোনো রকম ক্রিম ছাড়া। আর এটা এত সুন্দর খেতে হয় যে একবার খেলে দোকান থেকে আইসক্রিম কিনেই খাওয়ার কথা ভুলেই যাবেন। আর এটা অনেক কম খরচেও হয়ে যাবে এবং বানানো ভীষণই সহজ। তো আইসক্রিমটা কেমনভাবে বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি 3টে গাছ পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোর খোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরে কেটে নেব। আমগুলোকে আমি ছোট ছোট টুকরে কেটে নিয়েছি, আঠের অংশটা কিন্তু নেইনি। এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে কেটে রাখা আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা আলমন্ড বাদাম। এবার এগুলোকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা বাদামও ব্যবহার করতে পারেন। এই দুটো বাদামের মধ্যে কোনো বাদাম যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে আপনারা কিন্তু চীনা বাদামও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমের মিষ্টতা বুঝে চিনিটা দেবেন। এবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 500 গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা বাটি গরম হতে বসিয়ে দিয়েছি। বাটিটা কিন্তু হালকা হালকা গরম হয়েছে, সেই সময় দুধটা দিয়ে দিতে হবে। দুধটা আমি একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার দুধটা আগে জাল দেওয়া ছিল না, তাই খুব ভালোভাবে একটু জাল দিয়ে নিতে হবে। দুধটা কিন্তু হালকা গরম হয়েছে, এই সময় এতে দিয়ে দিতে হবে 1 প্যাকেট গুঁড়ো দুধ। যেহেতু আমি ক্রিম ব্যবহার করব না, তাই যে উপকরণ বলছি সেই উপকরণগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দুধের সাথে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। দুধের সাথে উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হবে। এই সরগুলো কেকে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে দুধটা আরও খেতে টেস্টি হবে এবং ঘন হয়ে যাবে। দুধটাকে কিন্তু আমার ঘন করে জাল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দুধটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। দুধটা দেখেছেন কতটা ঘন হয়ে গেছে। দুধের মধ্যে কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসছে। এখানে আমি 5টা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এই বাটিগুলো কিন্তু আপনারা যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবেন। এইভাবে সব বাটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি যে আমটা ব্লেন্ড করে রেখেছিলাম তার মধ্যে ব্লেন্ড করে রাখা বাদাম আর চিনির পেস্টটা দিয়ে দিতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু পড়তে বেশ ভালোই লাগে। আমের মিশ্রণের মধ্যে বাদাম আর চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব ঘন করে জাল দিয়ে রাখা দুধ। এবার এটাকে আরও একবার ব্লেন্ড করে নেব। আমার কিন্তু আরও একবার এটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে। আমি কিন্তু এতে একটু ফুড কালার ব্যবহার করিনি, তাতেই এত সুন্দর কালার এসছে। এবার এই বাটিগুলোতে হাতা করে তুলে তুলে এইভাবেই দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা আপনারা এইভাবে যদি আমার পাশে না থাকতেন আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারতাম না। এভাবে আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই অসহ্য গরমে একবার এই আইসক্রিমটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে এটা খেতে। এবার মিশ্রণকে সব বাটিগুলোর মধ্যেই একইভাবে দিয়ে নেব। সব বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে ছোট ছোট করে কেটে রাখা আম দিয়ে দেব। এই আমটা দিলে কিন্তু আইসক্রিমটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। আপনার ডেকোরেশনের জন্য যে কোনো রকমের ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করছি। আমার এই প্লাস্টিকের বাটিগুলোতে দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা কাঁচের কাপ নিয়ে নিয়েছি, একইভাবে এতেও দিয়ে দেব। এর উপর থেকে দিয়ে দিচ্ছি আম। এখানে আমি আরও একটা কাঁচের কাপ নিয়ে নিয়েছি, তার মধ্যেও এই মিশ্রণটা দিয়ে দিলাম। একইভাবেই ওপর থেকে দিয়ে দিলাম আম। এবার এটাকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। 8 ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। 8 ঘন্টা পরে আবার ফিরে এলাম। দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমেছে। বন্ধুরা এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে দোকান থেকে কিনে আইসক্রিম খাওয়ার কথা তো ভুলেই যাবেন। কাঁচের পাত্রেও কত সুন্দর আইসক্রিমটা জমেছে একটু দেখুন। আশা করি আপনারা বুঝতেই পারছেন আইসক্রিমটা কত সুন্দর জমেছে। আশা করি এই সিম্পলভাবে বানানো ম্যাঙ্গো আইসক্রিমটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটা নতুন ভিডিওতে
আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।